আমাদের অবশ্যই উচিত গ্রামীণ সংস্কৃতিকে ফুটিয়ে তোলা, ধরে রাখা। আমরা ঐতিহ্যটা ধরে রাখতে চাচ্ছি। আমি সবাইকে সেই অনুপ্রেরণাই দিই আমাদের মাধ্যমে, যে সবাই এই পুরনো সংস্কৃতি ধরে রাখুক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই পিঠা পুলি উৎসবে যে অংশগ্রহণ করেছেন কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা 2 বছর যাবত পড়ছি, সেকেন্ড ইয়ারে, এবার প্রথমবার পিঠা উৎসব আমাদের পড়েছে। আমরা নিজেরাই স্টল দিয়েছি, খুবই ভালো লাগছে। আপনাদের এই স্টলের নামটা কি? আমাদের স্টলের নাম ডক্টর সেলিম আলদিন। উনি একজন বিশিষ্ট নাট্যকার। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছিলেন। আমরা স্টলটা যেহেতু নিজের পছন্দ মতো হয়েছে, সবকিছু তার ইচ্ছা অনুযায়ী সাজানোর ব্যবস্থা করেছি। তিনি গ্রাম্য সবকিছু পছন্দ করতেন। আমাদের স্টলের থিমটা আপনি দেখেন, সম্পূর্ণ গ্রামের স্টাইলের। তো সবকিছু তার যে মনোভাব, সেটা আমরা উঠিয়ে ধরার চেষ্টা করেছি। পিঠা 20 রকমের পিঠা উঠাই ধরেছি, সবগুলোই গ্রামীণ বিষয় তুলে ধরেছি। যেমন আপনি দেখতে পারেন, কচুর শাগা চিতই পিঠা নিয়েছি, পুলি পিঠা, রসের পিঠা, সবগুলোই নকশি পিঠা, গ্রামের মহিলাদের, সবকিছুই গ্রামীণ বিষয় আর কি। মাটির পাত্রর বিষয়টা সব থেকে বেশি আমাদের কাছে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আগের সময় তো মাটির পাত্রই ছিল, এত কিছু ছিল না। থিম হচ্ছে ডক্টর সেলিম আলদিন। উনি হচ্ছে গ্রাম্য মানুষ ছিল। উনি গ্রামের সবকিছু পছন্দ করতেন। উনি নাটক লিখতেন গ্রামের মানুষদের জীবন কাহিনী নিয়ে। তো তাদের অনুযায়ী আমাদের আর কি, তার মত অনুযায়ী, তার খুশি মানে তার কথা স্মরণ করে আমরা আর কি এই থিমটা রেখেছি, যে গ্রামের সবকিছু। খুবই ভালো লাগছে। আমাদের কলেজে নিজেদের স্টল দিতে পেরেছি, খুবই ভালো লাগছে। আর সবাই আসছে, পিঠা কিনছে, আপনারা দেখছেন, খুবই ভালো লাগছে। হ্যাঁ, টিচার এসেছে। আর আমাদের মেন বিশেষত্ব হচ্ছে আমাদের উপজেলা ইউনো স্যার, উনি হচ্ছে আমাদের স্টল উদ্বোধন করেছেন। এটা আমাদের একটা মানে খুবই গর্বের বিষয় যে উনি আমাদের স্টল দেখে খুশি হয়েছেন এবং তিনি উদ্বোধন করে দিয়েছেন। তার মাধ্যমে আমাদের স্টল উদ্বোধন হয়েছে। সবকিছুই দেখতে পাচ্ছেন, সবকিছুই একটা পিঠা জিনিসটা গ্রামের, মূলত গ্রামের মানুষের জীবন কাহিনী নিয়ে তুলে ধরা। আমাদের অবশ্যই উচিত গ্রামীণ সংস্কৃতিকে মানে ফুটিয়ে তোলা, ধরে রাখা। আমাদের মানে সেই হিসেবে আমরা আর কি, যেহেতু আমাদের অনেক হয় না, আশেপাশে দেখা যায় না এরকম, আমাদের কলেজ আয়োজন করেছে। মেন কথা, হ্যাঁ, আমরা ওই ঐতিহ্যটা ধরে রাখতে চাচ্ছি। আমি সবাইকে সেই অনুপ্রেরণাই দিই আমাদের মাধ্যমে, যে সবাই এই পুরনো সংস্কৃতি ধরে রাখুক, আগামীর পথে চলুক।